কি রে সুনীল, সকাল সকাল কি করিস পুকুরে? একবার এদিকে আয় রতন। এই সাত সকাল করে কোথায় চললি? মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছিস। আরে না না, তেমন কিছু না। গঞ্জে যাওয়া আসাই তো আমার কাজ। এত বড় ব্যবসা দেখবার মতো তো আর কেউ নেই। সত্যি বলেছিস। বেশি সম্পদ থাকলে মানুষের আরামের ঘুম হারাম হয়ে যায়। কি আর করব, কিসমতি ऐसी। বলি, এত সম্পদ কে খাবে? ঘরে চার চারটে বউ, কেউ একটা সন্তান দিতে পারল না। যদি না থাকে কপালে, চাইলেই কি আর আসবে? কত চেষ্টাই তো করলাম। হাল ছাড়া যাবে না, আমি আছি তো তোর সাথে। এখন তবে যাই রে, একটু ছোট কাজ আছে, সেরেই বাড়িতে ফিরে আসব। বেশ বেশ, যা তবে। আর শোন শোন, আসবার সময় গঞ্জের একটা মিষ্টি পান সাথে করে নিয়ে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে, এসে ডাক দেব তাহলে, কেমন? জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে রে সেজো। এখুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলে ভালো হতো। এখন তো উনি বাড়িতে নেই, মা হয়তো এখনো তার ঘরে শুয়ে আছে। কিভাবে কি করব? তুই গিয়ে মাকে সব বলে দেখ, উনি কি বলেন। আমি পারবো না। আমাকে কি দিয়ে কি বলে দেবে? আমিও সে এক কথা বলে দিলে তখন আমার লঙ্কা কাণ্ড হয়ে যাবে। বেশ, তুই তাহলে বুবুর কাছে বস, আমি যাব আর আসবো। মা, বড় দিদি খুবই অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। যদি আপনি বলতেন তাহলে ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হতো। যত সব ঢং, একটু থেকে একটু না হতেই কত কি। বলি, অতটুকু জ্বরে কি হয় শুনি? মা, জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাঝে মধ্যে কাঁপুনি দিচ্ছে, তাই আপনাকে জানাতে আসলাম। ঠিক আছে, এখন জেনে গেছি। তুমি এখন যাও, একজন এসেছে আরেকজনের সাফাই গাইতে। কিরে ছোট, তোর রান্না কত দূর? এই তো দিদি, জল খাবার তৈরি করে ফেলেছি, এবার তোমার পালা। তুমি দুপুরের খাবার রান্না করে ফেলো। বড় দিদির শরীরটা খুব খারাপ, মেজো দিদি আজ তাই কোনো কাজ করতে পারবে না। তোর আর আমাকেই সব কাজ করতে হবে। বড় দিদির কাছে একজন এখন থাকা দরকার। ঠিক আছে, তুমি আর আমি মিলে সব কাজ করে নেব। কিরে ছোট, শুনলাম উনি নাকি আজকাল তোকে একটু বেশিই ভালোবাসে। রাত বেরাতে কত কি এনে দেয় তোকে। কি যে বলো না দিদি, তোমাদেরও কি কম দিয়েছে কিছু? আমি তো এখন তোমাদের থেকে ছোট, তাই আমাকে কি দিল কি না দিল সেটা তোমরা কেন দেখতে যাবে? আরে ধুর, আমি কি তা বলেছি নাকি? জানিস তো, আমাদের সবারই কপাল পোড়া, একটা সন্তানও আমরা তাকে দিতে পারিনি। তাই তো আমাদের সকলের ইচ্ছে তোকে দিয়ে যেন ওনার মনের ইচ্ছেটা পূরণ হয়। সবই বিধাতার লেখা দিদি, কি জানি কপালে কি আছে। কি ব্যাপার, তোমরা সবাই যে দেখছি এখানে? এ কি, জ্বর তো দেখি এখনো কমেনি। সারাদিন এমনই ছিল, ওবেলা একটু কমেছিল, কিন্তু রাত হওয়ার সাথে সাথে আবারও। ঠিক আছে, আমি দেখছি। তোমরা যাও তবে। আর হ্যাঁ, আজ আমি বড় বউয়ের ঘরেই থাকবো। তুমি ভালো হয়ে যাবে বড় বউ। এই নাও, এই চড়িবুটিটা খেয়ে নাও। এবার চুপচাপ শুয়ে থাকো, কালকে সকালেই তুমি ভালো হয়ে যাবে।
এ কি বুবু, আমরা থাকতে তুমি কেন এই অসুস্থ শরীর নিয়ে উঠে কাজ করছো? ওরে, এখন তো আমি ভালো হয়ে গেছি, আমার সব জ্বর সেরে গেছে। বাহ বাহ, এক রাতের মধ্যে কি এমন জাদু হলো যে তোমার সব জ্বর একেবারে সেরে গেল? উনি জড়িবুটি এনে দিয়েছেন, সেটা খেয়েই জ্বর সাথে সাথে চলে গেছে। আপনি এত সকাল করে কোথায় চললেন শুনি? আজ একটু সুনীলের সাথে এক সাধু বাবার কাছে যাব। উনি বলেছেন উপবাস করে সকালবেলায় ওনার সাথে দেখা করতে। বেশ তো, তাহলে যান, আর সাবধানে যাবেন, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবেন। আমরা একটা সন্তান ওনাকে দিতে পারলে উনি আর কিছুই চাইতেন না। ঠিক কথাই বলেছ বুবু, ঘরে 4-4টে বউ, কিন্তু কেউ একটা সন্তান দিতে পারে না। এটা যে আমাদের বড় কষ্ট। এই সুনীল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস এই ঘন জঙ্গলের রাস্তা দিয়ে? আমার সত্যি ভয় করছে রে। ওহ, চুপ থাকতো। ওনার মতো সাধকরা কি আর পথে ঘাটে বসে থাকে? তাকে পেতে হলে এই বনেই আসতে হবে, বুঝলি? আমাদের যদি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলে তখন কি হবে? আরে তুই আমার সাথে আয়, কথা বলিস নে, কিচ্ছু হবে না। এটাই বুঝি তোর সেই সাধু বাবা? আসতে বল, আসতে বল, উনি শুনে ফেলবে। এই বস বস, এখানে বসে পড়। বলো, আমি তোমাদের কি উপকার করতে পারি? বাবা, আমার অনেক সম্পদ, কোনো কিছুর অভাব নেই। একটা না 4-4টে বিয়ে করেছি, কিন্তু কেউ আমাকে একটা সন্তান দিতে পারে না। ওরে মূর্খ, এ যে তোরই কর্মের ফল। তুই যদি বুঝে শুনে চলতিস তাহলে তোকে এই অভিশাপ নিতে হতো না। সাধু বাবা, এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? আছে আছে, অবশ্যই আছে। এই নে, এই ফুলটা রাখ। তোর পঞ্চম বইয়ের গর্ভেই আসবে তোর সন্তান। মনে রাখিস, একবার কিন্তু হারালে আর পাবি না। ওই দেখ সুনীল, একটা মেয়ে, মনে হয় বিপদে পড়েছে। চল তো গিয়ে দেখি। মেয়েটাকে বোধহয় সাপে কেটেছে রতন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ধন্যবাদ জানানোর দরকার নেই। তুমি কে, আর এই গহীন বনে কি করো? আমার এই পৃথিবীতে কেউ নেই। বাবা মারা যাবার পর গ্রামের সবাই আমাকে এই বনে বনবাসে পাঠিয়েছে। তুমি যদি চাও আমাদের সাথে যেতে পারো, তুমি আমার বাড়িতে থাকতে পারবে। না, আপনাদের শুধু শুধু কষ্ট দিতে আমি চাই না, আমি থাকতে পারবো। কি হয়েছে, এদিকে ডাকলি কেন? হারাতে দেওয়া যাবে না, হারালে কিন্তু আর পাবি না। ফুলটা কিন্তু আর নেই। সবাই শোনো, এখন থেকে রাধা হলো এই বাড়ির ছোট বউ। তোমরা সবাই ওকে বড় বোনের মতো করে রাখবে। ঠিক আছে, এখনো পর্যন্ত কি আপনার একটা কথারও বাইরে কিছু করেছি আমরা? আপনি যা বলবেন তাই হবে। শোনো বোন, এবার কিন্তু এই ঘর জুড়ে একটা ফুটফুটে বাচ্চা তোমাকে আনতেই হবে। শোনো ছোট বৌমা, তোমাকে ঘিরেই আমাদের যত আশা ভরসা। দেখলে না,
চারজন আমাকে একটা নাতি দেখাতে পারলো না, এবার কিন্তু তোমাকে করে দেখাতেই হবে। তুমি এখন যাও তো মা, ও খুবই ক্লান্ত। হ্যাঁ, আমি তো যাবই। বউদের বেশি আশকারা দিস নে, পরে কিন্তু তুই বিপদে পড়বি। বাহ, তোমার কোলে তো লক্ষ্মী হয়ে শুয়ে আছে, একটুও কান্নাকাটি কিছুই করে না। হ্যাঁ রে ছোট, আমাদের ছেলের কপালটা ভালো। পাঁচটা মা ঘরে যার, তার কি আর কপাল মন্দ হতে পারে? সত্যি দিদি, এটা হলো আমাদের 5 বোনের একটাই ছেলে। আমরা 5 জনই ওর মা। সেজন্য একজন মাকে আলাদা আলাদাভাবে কাজ ভাগ করে নিতে হবে। সে আবার কেমন করে? তাহলে তো 5 জনকেই এখানে হাজির থাকতে হবে। এই তো সবাই চলে এসেছে, এবার আপনি বলেন মা। শোনো বৌমারা, বড় বৌমা সব সময় ছেলেটাকে রাখবে, আর তোমরা বাকিরা বাড়ির সব কাজ কাম করবে। তা কেমন করে হয়? আমি কি খালি বসেই থাকবো নাকি? কোনো সমস্যা নেই দিদি, আমরা সবাই মিলে আমাদের ছেলেকে রাখবো। যে যখন সুযোগ পাবো তখন তার কাজ করে দেব। হ্যাঁ দিদি, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, তাই আমি চাই আমার 4 বোনকে আপন করে পেতে। আমি সব কাজ করতে পারবো, তুমি শুধু আমাদের সন্তানকে দেখো। তোরা যে আমাকে এত বড় সম্মান দিবি আমি কখনো ভাবতেও পারিনি। আমি যে আজ মহা খুশি। এই সুখের দিনে চোখের জল ফেলতে নেই দিদি, হাসতে হয়।